আচ্ছা, আমরা আজকে দেখব যে কিভাবে একটা অর্গানিক মার্কেটিংয়ে আপনার একটা পোস্ট করতে হয়। ঠিক আছে? তো আপনার একটা অর্গানিক মার্কেটিংয়ে পোস্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে পোস্টটা এমনভাবে করতে হবে যাতে প্রথম লাইন দেখার পরেই আপনার কাস্টমার বাকি যে পোস্টটুকু আছে সেইটুকু পড়ার জন্য সে আগ্রহী হয়। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অর্গানিক পোস্টের জন্য আমাকে সাধারণত তিনটা জিনিস দরকার পড়ে। তিনটার মধ্যে প্রথম হলো আপনাকে মাস্ট, আপনার প্রথমে কি লাগবে? পোস্ট, কি বলবে? কন্টেন্ট। আচ্ছা, কি দরকার পড়বে? প্রথমে একটা গুড কন্টেন্ট দরকার পড়বে। আপনার কন্টেন্ট যদি গুড না হয়, আই মিন আপনার যদি কোনো প্রোডাক্ট, সরি কি বলে এটাকে, আপনার প্রোডাক্টের যদি কন্টেন্টটা মানে লেখার পোস্টটা যদি সুন্দর না হয়, কখনোই আপনার কাস্টমার আপনার পোস্টটা পড়তে চাইবে না। ঠিক আছে? দ্বিতীয়ত হলো কি আমার ইমেজটা যদি আপনার সুন্দর না হয়, ইমেজও যদি সুন্দর না হয় তাহলে তার দৃষ্টি আকর্ষণ করবে না। কাস্টমার সাধারণত পোস্টটা দেখে প্রথমেই খেয়াল করে ইমেজের দিকে, প্রথমে খেয়াল করে কিসের দিকে? ইমেজের দিকে। তার ইমেজটা যদি চোখে লাগে তাহলে মাস্ট সে পোস্টটা পড়বে, এবং পোস্টের প্রথম লাইন যদি সুন্দর হয় তাহলে বাকি পোস্টটাও সে পড়বে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? অবশ্যই ইমেজ, তাই না? ইমেজ। আচ্ছা, ইমেজের পরে তারপরে আমার গুরুত্বপূর্ণ কন্টেন্টটা, আমার যে লেখা পোস্টটা দিব সেটার প্রথম লাইনটা। হ্যাঁ, এবং তৃতীয়ত হলো হ্যাশট্যাগ। তৃতীয়ত কি? হ্যাশট্যাগ। আপনাকে এমন হ্যাশট্যাগুলো খুঁজে আনতে হবে যেগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে। ঠিক আছে? অথবা আপনার পোস্ট রিলেটেড। ক্লিয়ার স্যার? আচ্ছা, তো আমরা দেখব যে আসলে আজকে কীভাবে একটা গুড কন্টেন্ট লিখতে হয় এবং ইমেজ লিখতে হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা তার আগে কয়েকটা পেজ একটু রিসার্চ করে আসি। যেমন বানানটা দেখেন যে ইয়ার। আচ্ছা, জার্সি কিং বিডি পেজ কোনটা স্যার? এটাই? এটা তো আচ্ছা আচ্ছা, তো আমরা এটা একটু খেয়াল করে আসি। দেখেন তার পোস্টগুলো একটু দেখেন। ইন স্টক, ঠিক আছে? এফসিবি বার্সেলোনা 23-24 অ্যাওয়ে কিট। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি চলে। কিভাবে চলে? আমরা যদি আবার পোস্টের দিকে আমরা খেয়াল করি যে আমাদের যে কন্টেন্টটা আছে, ঠিক আছে, এই কন্টেন্টের দিকে যদি আমি খেয়াল করি তাহলে এটা আবার তিনটা ভাগ থাকে। প্রথম হলো কি? হেডলাইন। প্রথমে কি? হেডলাইন। দ্বিতীয়ত আপনার হলো আমার স্পেসিফিকেশন, অ্যান্ড কি? কনক্লুশন। ঠিক আছে? কি কি থাকে আমার? হেডলাইন, স্পেসিফিকেশন এবং কনক্লুশন। ঠিক আছে? তো এটা কীরকম? যেমন আমরা তার এই যে পোস্টটা, ঠিক আছে, একটা জিনিস দেখেন, তার ইমেজগুলো খুবই সুন্দর। হ্যাঁ, সুন্দর হয়েছে, মোটামুটি কন্টেন্টগুলো সুন্দর, কারণ এটা নজর কাড়বে। ক্লিয়ার? এটার কারণ কি? ব্যাকগ্রাউন্ড। তো আরও কতগুলো দেখি, ইমেজের অ্যাঙ্গেলগুলো খুব সুন্দর হয়েছে। তবে আমরা যদি অন্য একটা পেজ ওপেন করি, মনে করেন আচ্ছা, এখন দেখেন আমি জার্সি কিং বিডি আরেকটাতে গেলাম। আচ্ছা দেখেন, এখন দেখেন আপনি, আচ্ছা তার ইমেজগুলো দেখেন, আমরা একটু দেখি তার এই অ্যাঙ্গেলগুলো কীরকম হয়েছে, আপনার কাছে কোনটা ভালো লাগতেছে? হ্যাঁ,
এখন আপনি দেখেন যে আপনার কাছে কোনটা ভালো লাগতেছে, এই ছবির অ্যাঙ্গেলটা ভালো লাগতেছে নাকি এই ছবিটা ভালো লাগতেছে? হ্যাঁ, কোনটা বেশি ভালো লাগতেছে? দুইটা জায়গায় যদি আমার দুইটা ছবি যদি রাখা হয় তাহলে দুইটা ছবি কি আপনার হবে? দুইটা ছবির মধ্যে কোনটা আপনি চুজ করবেন? যেমন এটা করবেন নাকি এটা করবেন? হ্যাঁ, যেমন দেখেন সে যেটা করছে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিছে। সাধারণত পিছনে যদি সাদা ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে আপনার ছবিটা সুন্দর হয়। ছবি তোলার ক্ষেত্রে বিভিন্ন আপনার বিভিন্ন প্রোডাক্ট অ্যাডভার্টাইজিংয়ের দিকে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি সাদা হয় তাহলে ছবির কোয়ালিটিটা খুবই সুন্দর আসে, ঠিক আছে? এবং দেখেন তার হ্যাঙ্গারিংটা আর তার হ্যাঙ্গারিংটা দুটো খেয়াল করেন, খেয়াল করছেন স্যার? যেমন এই যে হ্যাঙ্গারটাও সে উল্টা দিছে, এই জিনিসগুলো হলো কি আপনার ইফেক্টিভ না। এটা দেখলে কারো পছন্দ হবে না, তার ক্যামেরার কোয়ালিটি ভালো না, তাছাড়া সে পারতো আর একটু ফটোশপে এডিট করে নিতে, ঠিক আছে, এডিট করে চেঞ্জ করে নিতে পারতো। তারপরে কি বলে এখানে দেখেন অ্যাঙ্গেলটা, কথা বুঝতে পারছেন স্যার? সে অ্যাঙ্গেলটা দেখাচ্ছে কীভাবে, মানে এটা দেখলে চোখে প্রশান্তি লাগে আর কি, এরকম। বাকিগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, এটাও সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয়ত এটা কিন্তু আবার বাংলা হয়ে গেছে, ক্লিয়ার স্যার? কথা বুঝতে পারছি? এটাও সেম বাংলা। বাট আপনাকে ছবি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে মাস্ট এইরকম কিছু টেমপ্লেট নিয়ে নিতে হবে, সেটা হোক আপনি এডিট করে হোক আর না হোক এডিট করে না। তো আপনি চাইলে এটাতে কিন্তু একটা মডেলও ফিক্স করে দিতে পারেন, ঠিক আছে, একটা মডেলও আপনি ক্রিয়েট করতে পারেন। যেমন আমি বলি আপনাদেরকে, সেটাও শিখিয়ে দিচ্ছি এই একই ভিডিওতে, ঠিক আছে। তো এটাকে আমি একটু ডাউনলোড করে নিব। এখন মডেল হিসাবে আমি একটা মডেল নিয়ে আসি। জি অবশ্যই জার্সি পরানো। আচ্ছা, তো এখন মনে করেন আমার একটা এআই আছে, ওটার নাম হলো হাগ ইন ফেস। হাগ ইন ফেস, ঠিক আছে। হাগ ইন ফেস লিখে সার্চ করলে এই যে হাগ ইন ফেস চলে আসছে। তো এখানে যাওয়ার পরে প্রথম এই যে কোয়েন্স টু কি কোডার অ্যাফিলিয়েটস, আচ্ছা যাই হোক, প্রথম এটা আর্টিফেক্টস, কোডার আর্টিফেক্টস, এটাতে দিয়ে একটু ওয়েট করবে, এটা একটু স্লো, ঠিক আছে। আপনার জার্সিটা পরাইতেও মোটামুটি 1 মিনিটের মতো সময় লাগতে পারে, ঠিক আছে। সরি, এটা না, আচ্ছা দেখেন এখানে কি আছে, কালার্স ভার্চুয়াল ট্রাই অন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে প্রথমে হলো কি আপনি যে মডেলটাকে পড়াইতে চাচ্ছেন, ঠিক আছে, অ্যান্ড দেন এখানে ড্রপ ইমেজ হেয়ার, যে প্রোডাক্টটা আপনি পড়াইতে চাচ্ছেন, ঠিক আছে, সেই প্রোডাক্টটা এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। একটু আপলোড হোক, ঠিক আছে। এখন দেখেন এখানে হলো কি আমি মডেলটাকে দিয়ে দিলাম আর এখানে কি দিয়ে দিলাম, জার্সিটাকে, ক্লিয়ার। আমি রান করে দিব, জাস্ট আমার এখানে দ্য অ্যাপ্লিকেশন কারেন্টলি বিজি প্লাস ট্র্যাকিং লেটার, ঠিক আছে। আচ্ছা, কিছু একটা প্রবলেম হয়েছে হয়তো। আচ্ছা, আমি একটা ট্রাই করি এটা দিয়ে। আচ্ছা, এটা হলো গিয়ে হয়তো আপডেট বা কোনো একটা কিছু চলতেছে, বাট এইভাবে যখন আপনি রান দিবেন তখন দেখবেন আপনার এই যে গার্মেন্ট প্রোডাক্ট আছে না,
এটা অটোমেটিক তার গায়ে লেগে গেছে। ক্লিয়ার? এই যেমন আমি কয়েকটা উদাহরণ আপনাদেরকে দেখাই, কালকে বিতে এই জিনিসটা দেখাইছিলাম আমি। আচ্ছা, এখানে দেখেন তার রিয়েল ইমেজ ছিল, রিয়েল ইমেজ, এটা কিন্তু রিয়েল ইমেজ না। দেখেন এই যে জার্সিটা পরানো থাকে, তাই না? ঠিক আছে, এখানে সেম ইমেজ কিন্তু আমার কি, ঠিক আছে, একদম এরকম এটা একদম পারফেক্ট হবে। হ্যাঁ, আপনার হাগিং ফেস বর্তমানে বিজি আছে, বিজি দেখাচ্ছে, যার কারণে হচ্ছে না। বাট এখানে জাস্ট রান দিলে 1 মিনিটের মতো সময় নেবে, মানে 46 বা 48 সেকেন্ডের মতো সময় নেবে, তারপর হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো এইরকম আনার পরে মনে করেন এরপরে আমাকে দিতে হবে কি, আমি জাস্ট একটা পোস্ট ক্রিয়েট করব। ঠিক আছে, একটা পোস্ট ক্রিয়েট করব, কোনটা দিয়ে, এটা। তো বাংলায় পোস্টটা করব, যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, তাই না? তো আমি আমার পেজে চলে যাই। দেখেন ক্রিয়েট এ পোস্ট, ঠিক আছে স্যার। তো অ্যাড ফটো করে নিব। মনে করেন এইটার জন্যই আমি এই যে আমার শার্টটা আছে, যেই শার্ট আছে এই শার্টের জন্য, ঠিক আছে। তো আমার প্রথমে একটা হেডলাইন থাকে, সাধারণত আমি কম দামে দিচ্ছি নাকি আমি এক্সক্লুসিভ দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে প্রথমে লিখে নিলাম শার্ট খুঁজছেন, ঠিক আছে, ফর্মাল অথবা ক্যাজুয়াল, কথা বুঝতে পারছেন? শার্ট খুঁজছেন ফর্মাল অথবা ক্যাজুয়াল, এটা হলো কি আমার কি হেডলাইন। প্রথমে আমি তাকে জিজ্ঞেস করলাম। এখন দেখেন এই যেই হেডলাইনটা আছে, এই হেডলাইনটা যদি কোনো একজন যে শার্ট কেনার প্রতি আগ্রহী বা যার শার্ট শপিং করার প্রয়োজন, তার সামনে এটা পড়ে, সে কি পরবর্তী টেক্সটটা পড়বে কিনা? হ্যাঁ, অবশ্যই পড়বে। তারপর আমি দিলাম আমাদের কোম্পানি প্রচারের আচ্ছা, ফর্মাল অথবা ক্যাজুয়াল শার্ট, ঠিক আছে। এটা আপনি চাইলে দিতে পারেন, না চাইলে কি দরকার নেই, আপনার খুশি মতো, যে আমাদের কাছে পাচ্ছেন ফর্মাল অথবা ক্যাজুয়াল শার্ট, ঠিক আছে। তো এবার হলো, হ্যাঁ, এটা তো আমার তো, এটা আপনার তো যেহেতুই, তো এখন কথা আছে আপনার, কিন্তু আপনি যখন একটা লিমিটেশন ছাড়া একটা পোস্ট করবেন, তখন আমার কাস্টমার আগ্রহ হারাবে এটা পড়ার প্রতি। কথা বুঝতে পারছেন? আমার কাস্টমার কি করবে? আগ্রহ হারাবে। আমি কথা বুঝতে পারছি স্যার? তো এই জন্য আমাকে খুব শর্টে দিতে হবে। আপনি চাইলে যে আমাদের কাছে পাচ্ছেন ফর্মাল অথবা ক্যাজুয়াল শার্ট, এটা দিতে পারেন। হ্যাঁ, আমি বলি আপনাকে, এখন এই যে শার্ট আছে না, এই শার্টের একটা স্পেসিফিকেশন দেওয়া লাগবে। আমি আপনাদের 3টা কথা বলছিলাম। প্রথমে হেডলাইন, স্পেসিফিকেশন এবং কনক্লুশন, ঠিক আছে। হেডলাইন, স্পেসিফিকেশন এবং কনক্লুশন। তো এই হেডলাইনটা আমার হয়ে গেছে, এখন আমাকে দিতে হবে কি স্পেসিফিকেশন। তবে ChatGPT থেকে একটা স্পেসিফিকেশন নিয়ে আসি, যেহেতু আমার কাছে নাই। তবে আমি স্পেসিফিকেশনটা দিব শুধুমাত্র আমার যেই প্রোডাক্টের স্পেসিফিকেশন আছে সেটাই দিব, কেমন? তাহলে আমি একটি
ঠিক আছে। আচ্ছা, স্পেসিফিকেশন আমি জাস্ট নিয়ে আসছি, আপনি চাইলে এখান থেকেও কিন্তু, ঠিক আছে। দেখেন আমাকে স্পেসিফিকেশনটা দিচ্ছে কীভাবে, যেমন ম্যাটেরিয়াল, প্রথমে কি দিচ্ছে ম্যাটেরিয়াল, তারপর ডিজাইন, ফিটিং, কালার অপশন, সাইজ, ফিচার, ঠিক আছে। ফিচার পারফেক্ট ফর্মাল এবং ক্যাজুয়াল লুকের জন্য। আচ্ছা, এই স্পেসিফিকেশনটা আমি নিয়ে নিব। ক্লিয়ার স্যার? এখন দেখেন, তারপর শার্টের স্পেসিফিকেশন এই থাকুক, দেন এবার আসবে কি আমার, কি আসবে স্যার, কনক্লুশন, ঠিক আছে, বুঝিনি, কনক্লুশন। এখন দেখেন এখানে কিন্তু অলরেডি কিছু একটা কনক্লুশন দিয়ে দিছে, ঠিক আছে। মূল্য মাত্র, ডেলিভারি চার্জ, স্টক সীমিত, অর্ডারের জন্য এখনই। তো এই ডেলিভারি চার্জের কথাটা আমি একটু লিখে নিই, ডেলিভারি চার্জ, ঠিক আছে। ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে, ঢাকা ও, হ্যাঁ বলি, ঢাকা ও ঢাকার বাইরে চার্জ মাত্র কত, 80 টাকা, ঠিক আছে স্যার, 80 টাকা। এইবার আসতেছে আমার যেই আছে স্টক, এটা সবার লাস্টে হবে, আমার স্টক সীমিত, অর্ডার করুন এখনই, এটা হবে সবার লাস্টে। অর্ডার করতে কল করুন অথবা ঠিক আছে, অর্ডার করতে কল করুন অথবা মেসেজ করুন আমাদের পেজে। ক্লিয়ার স্যার? আচ্ছা, নেক্সট, এই যে মেসেজ তো আছে, ঠিক আছে। এবার অফার, যদি কোনো অফার থাকে এই অফারটা দিবেন সবার উপরে। কোথায় দিবেন? হেডলাইনের উপরে দিবেন এই অফারটা। আমি কথা বুঝাতে পারছি? আপনার যদি কোনো অফার থাকে তাহলে অফারটা সবার আগে দিবেন, কারণ অফারটা বাঙালি বেশি খায়। কথা বুঝাতে পারছি? আচ্ছা, ফ্রি জিনিস। দেন এই যে মূল্য, ঠিক আছে, মূল্যটা তো সাধারণত আমরা দেই না। মূল্যটা কেন দেই না তার কিছু কারণ আছে। যেমন যদি আপনি মূল্যটা এখানে পোস্টের মধ্যে দিয়ে দেন তাহলে কেউ কিন্তু আপনাকে প্রাইস জিজ্ঞেস করবে না। প্রাইস জিজ্ঞাসা করা মানে একটা কমেন্ট হয়েছে, একটা এঙ্গেজ হয়েছে, একটা রিচ বাড়ছে। এই একটা কমেন্টের জন্য আরও কয়েকটা রিচ হবে, আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস রিচ হইতে থাকবে। এই জন্য সাধারণত আপনাকে ওই যে প্রাইস জানার জন্য চিপায় ডাকে, ঠিক আছে। এটা সেলের ক্ষেত্রে অনেক ইমপ্যাক্ট পড়ে, ঠিক আছে। তো মূল্য জানতে এখন একটা বলে দিবেন, মূল্য জানতে মেসেজ করুন। ক্লিয়ার স্যার? বুঝতে পারছেন যে কেন আমাদেরকে মূল্য জানানো হয় না পোস্টের মধ্যে? কথা বুঝতে পারছেন? ইভেন ইনবক্সে কমেন্টেও জানানো হয় না কেন? একজন যদি কমেন্ট করে তার নিচে যদি আপনি দিয়ে আসেন তাহলে কেউ আর কমেন্ট করবে না, সেটাই দেখবে। ক্লিয়ার? এই জন্য সবাইকে বলা হয় ইনবক্স করুন, সবাইকে একই দাম বলা হয়, সমস্যা নেই। স্যার বুঝতে পারছি স্যার? আচ্ছা, এখন দেওয়ার পরে অর্ডার করতে কল অথবা মেসেজ করুন। আর লাস্ট একটা কথা আছে, আমি বলছিলাম যে আচ্ছা মূল্যটার কথাই তো বললাম তাই না? স্টক সীমিত আমার আছে, স্টক সীমিত, অর্ডার করুন এখনই। এটা চাইলে আপনি সবার লাস্টেও অ্যাড করতে পারেন বা সবার প্রথমে অ্যাড করতে পারেন। কথা বুঝতে পারছি? সবার প্রথমে অ্যাড করতে পারেন, আবার সবার শেষেও অ্যাড করতে পারেন, ঠিক আছে। যেমন শার্ট খুঁজছেন ফর্মাল অথবা ক্যাজুয়াল, এখানেও কিন্তু আপনি স্টক সীমিত লিখতে পারেন। কথা বুঝতে পারছি? এখানেও আপনি এটা অ্যাড করতে পারেন। তাকে বুঝাইলেন যে আসলে আমাদের অনেক সেল চলতেছে, তাই আপনার কিন্তু আপনি অর্ডার এখনই না করলে আপনি পাবেন না, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে লেখার পরে আরেকটা জিনিস দেখেন যে চ্যাটজিপিটি কিন্তু আমাকে কিছু ইমোজি দিয়ে দিছে, বুঝতে পারছেন? ইমোজি কেন, এটার একটা ফিলোসফি আছে। যেমন পাবলিক মানে এক রং থেকে দেখার চাইতে ভিন্ন ভিন্ন রঙের প্রতি বেশি আকৃষ্ট হয়, ঠিক আছে। ইভেন এখানে স্টক সীমিত বলতে আপনার টাইম বুঝাইছে, টাইমার দিয়ে দিছে একটা। শার্টের স্পেসিফিকেশন বলতে একটা শার্ট বুঝাইছে। তারপরে বাকিগুলো যে স্পেসিফিকেশন আছে সেগুলো টিক চিহ্ন দিয়ে বুঝাইছে। ডেলিভারি দিয়ে বক্স বুঝাইছে। অর্ডার করার জন্য কল বুঝাইছে। মূল্য দিয়ে আর টাকা বুঝাইছে, ঠিক আছে। এই জিনিসগুলো হলো গিয়ে যদি আপনি নাও দেন বা নিজে লিখেন তাহলে আপনি গেট ইমোজি থেকে এগুলো নিয়ে আসতে পারেন, ঠিক আছে।
আমি কি বুঝাইতে পারছি স্যার? গেট, এই গেট ইমোজি থেকে আপনি চাইলে এগুলা কপি করে নিয়ে আসতে পারেন। আমি বুঝাইতে পারি স্যার? এই যেমন আমার এটা দরকার, আমি এটাকে ক্লিক করে কপি করে এখানে পেস্ট করে দিলাম। আমি বুঝাইতে পারি স্যার? আমি কি বুঝাইতে পেরেছি? আচ্ছা, সুন্দর। তো যখন আমার এই তিনটা জিনিস হবে, আমার ছবিটা হবে, তখন আমার কাজ থাকবে কি শুধুমাত্র হ্যাশট্যাগ। কি থাকবে? হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ সাধারণত এই হ্যাশট্যাগুলো বের করার জন্য আমরা কি ব্যবহার করতাম, কি বলো এটাকে, আমরা ব্যবহার করতাম আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার, বাট গুগল কিওয়ার্ড প্ল্যানার এখন নাই। তাছাড়াও আমি হলো গিয়ে অনেক কিছু ব্যবহার করতে পারি, যেমন প্রথমে হ্যাশট্যাগ। ঠিক আছে, হ্যাশট্যাগ SHIRT। দেখেন শার্ট লেখার সাথে সাথে আমার কতগুলো আসছে স্যার। শার্ট আছে, শার্ট ডিজাইন আছে, শার্ট চ্যালেঞ্জ আছে। হ্যাঁ, সমস্যা নাই, আপনি 3 রকমের পোস্ট দেন যেগুলোতে র্যাঙ্ক করানো ভালো। এখন শার্টস যদি আপনি লিখেন বা র্যাঙ্ক করানোর জন্য আপনি দেন, ঠিক আছে, সেইখানে আপনার 6.3 মিলিয়ন পোস্ট থাকলেও আবার এরকম 12 মিলিয়ন সার্চ আছে। আমি কি সঠিক? সার্চ আছে দেখি তো সবাই দেয়, সো এটাতে র্যাঙ্ক করানো কোনো এরকম ম্যাটার হবে না। তাছাড়া আপনি দেন, আপনার নিয়ারেস্ট যারা আছে তাদের কাছে আপনারটা আগেই যাবে। ক্লিয়ার স্যার? তাছাড়া তারপরে আপনি এভাবে চাইলে হ্যাশট্যাগ দিয়ে দিয়ে আপনি ট্রাই করে নিয়ে আসতে পারেন। ঠিক আছে, তারপরে এখান থেকে চাইলে আপনি ChatGPT থেকেও কিছু নিয়ে নিতে পারেন। ফর্মটা কি দিছিলেন? ঠিক আছে, কোনটা? ফর্মটা কি দিছিলেন? আচ্ছা দেখাচ্ছি, তার আগে এটা দেখে নিই। ক্রিয়েট সাম ট্রেন্ডিং। হ্যাশট্যাগ ফর ইট। আচ্ছা, ফর ইট কেন লিখলাম? কারণ ওই যে আমি তো লিখে দিলাম, ইনফরমেশন তো আসি তার কাছে। ঠিক আছে, আচ্ছা দেখি সে কী দেয় আমাকে। ক্লিয়ার স্যার? ইমোজি সহ দিয়ে দিব? ইমোজি আপনার ইচ্ছা, আপনি ইমোজি সহ দিলে দেন, না দিলে নাই। কারণ হ্যাশট্যাগের মধ্যে এই ইমোজি কখনো কাজে দেয় না। কেন কাজে দেয় না? মনে করেন আপনি একটা হ্যাশট্যাগ দিলেন, আমি এখানে একটা হ্যাশট্যাগ দিলাম শার্ট ডিজাইন হ্যাশট্যাগ। এই যে শার্ট ডিজাইনে আমি হ্যাশট্যাগটা দিলাম, এটা কিন্তু শার্ট ডিজাইন হ্যাশট্যাগ হয় নাই, এটা হ্যাশট্যাগ হয়েছে শুধু শার্ট হয়েছে। কারণ এটা মাঝখানে একটা স্পেস আছে, হ্যাশট্যাগে স্পেস দেওয়া যায় না, সর্বোচ্চ দেওয়া যায় আন্ডারস্কোর। ক্লিয়ার স্যার? এই জন্য আপনি ইমোজি, যেহেতু আপনার এখানে দেখেন ইমোজির সামনে কিন্তু একটা স্পেস আছে, সো ইমোজি দিয়ে কি হবে না। তো এখানে আপনি মোটামুটি 30টার মতো হ্যাশট্যাগ দিয়ে দিবেন। আমি কি স্যার বুঝতে পারছি? আপনি চাইলে আরও কিছু আছে, এফবি হ্যাশট্যাগ জেনারেটর। ঠিক আছে, এখানে আপনি হোয়াট ইজ ইউর পোস্ট অ্যাবাউট। ঠিক আছে, হোয়াট ইজ ইউর পোস্ট অ্যাবাউট, এখানে আপনি মেন্স শার্ট হবে। ঠিক আছে, হ্যাশট্যাগ কটা চাচ্ছেন? 20টা 30টা। ঠিক আছে, জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ। আচ্ছা, আমাকে লগ ইন করে নিতে বলছে। আচ্ছা, টুল বট ইউ ফ্রি ওয়ান্স আপ ইউ গোস টু সোশ্যাল মিডিয়া ইউজ ফাইন। আচ্ছা যাই হোক, আমাকে কি বলছে? আচ্ছা, এটা ছাড়াও আপনি আরও হ্যাশট্যাগ পেয়ে যাবেন, হ্যাশট্যাগ জেনারেটর পেয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? আপনি ফ্রি হ্যাশট্যাগ আছে, একটা না একটা পাবেন। আচ্ছা, ফেসবুক পোস্টটাই সে আমাকে দিয়ে দিতে বলছে, বুঝতে পারছি স্যার? তো আমি ফেসবুক পোস্টটাই দিয়ে দিচ্ছি এখানে, এবং জেনারেট ফেসবুক হ্যাশট্যাগ। স্যার আসছে কি না? এইভাবে আপনারা হ্যাশট্যাগ চাইলে ChatGPT থেকে অথবা আসুক, সমস্যা নাই, দেখা নিলে নিবেন, না নিলে নাই। ওমেন ফ্যাশন যে সার্চ করবে সে নিজে তার হাজব্যান্ডের জন্য কিনতে পারে না?
ইভেন শুধুমাত্র এইটা আমি বলতাম একটু পরে এমনিতেও আপনি চাইলে এখানে CR7ও কিন্তু লাগাইতে পারেন। আপনার কথা হলো কি আপনি র্যাঙ্ক করাবেন, কোন হ্যাশট্যাগ দিয়ে র্যাঙ্ক করাবেন সেটা কোনো ম্যাটার না। আমি কথা বুঝতে পারছি। আপনি CR7 মনে করেন এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দিলেন CR7, কি দিয়ে দিলেন? আপনি এখানে কি দিয়ে দিলেন? হ্যাশট্যাগ CR7। এখন CR7 এর সাথে কি আমার ইয়ার কোনো ইয়ে আছে, কোনো সম্পর্ক আছে? নাই। তাও আমি কেন দিয়ে দিলাম? কারণ CR7 সবচেয়ে ট্রেন্ডিং এখন পর্যন্ত। আমি স্যার কথাটা কি বুঝাইতে পারছি? আপনি ফেক হ্যাশট্যাগ ব্যবহার করেন, প্রবলেম নাই। আপনার কথা হলো র্যাঙ্ক করানো এবং সেল করা। কোন হ্যাশট্যাগ দিয়ে আপনি র্যাঙ্ক করেছেন সেটা কোনো ম্যাটারই না। ইভেন হ্যাশট্যাগ মানুষ পড়েও না। তো এইভাবে যখন আপনি কপি করে আপনি আপনার পোস্টের নিচে হ্যাশট্যাগুলো কি করবেন স্যার? কয়টা দাও? আপনার যত ইচ্ছা, ঠিক আছে? তবে এটা কিন্তু হ্যাশট্যাগ হয় নাই, বুঝতে পারছি? এবার হ্যাশট্যাগ হচ্ছে, দেখেন হ্যাশট্যাগ হইলে এটাকে নীল কালার হয়ে যাবে, ক্লিয়ার? তার আগ পর্যন্ত কিন্তু এটা হ্যাশট্যাগ হবে না। বুঝাইতে পারছি স্যার? আমি কি বুঝাইতে পেরেছি? এটা মনে হয় স্যার ওই কপি পেস্ট মাইরা দেয় যে এইজন্য মনে হয় সুন্দর করে। না, হয়তো না, সবসময় হয় না, আবার সবসময় হয়েও যায়। বুঝতে পারছি? ChatGPT থেকে আনলে হয়ে যেত। আচ্ছা যাই হোক, এইটুকু তো পারবেন তাই না? আচ্ছা দেন আমার কাজ হবে কি, জাস্ট পোস্ট করা। ক্লিয়ার স্যার? অপশন অলরেডি চলে যাবে, দেওয়া লাগবে না, ঠিক আছে? কাস্টমার দেখান এখন। আচ্ছা হ্যাশট্যাগ চলে আসছে, এগুলো হ্যাশট্যাগ চলে আসছে, বাকিগুলো ওই হ্যাশট্যাগ লাগবে না, সরাসরি চলে আসছে। এইভাবে হলো আপনি যত বেশি হ্যাশট্যাগ দিয়ে যত বেশি ডাইনামিক করে লিখবেন আপনার স্পেসিফিকেশনটা এবং আপনার পোস্টটা, আপনার ইমেজটা যত ডাইনামিক করবেন আপনার এটা তত রিচ হইতে থাকবে। দেন দ্বিতীয়ত আরও কিছু আছে, কাজ আছে। যেমন মনে করেন আমার যে পেজটা, আমি অ্যাকাউন্টে চলে যাই। আমি কোথায় চলে যাব বুঝিনি? আমি আমার অ্যাকাউন্টে চলে যাই। অ্যাকাউন্টে চলে কিছু ট্রেন্ডিং আছে না, যেমন খেলার, আপনার যেহেতু জার্সি বিক্রি করতেছি আমি, কথা বুঝতে পারছেন? জার্সি। তো আমি একটা খেলার ইয়েতে চলে যাই, কি বলা যায়, খেলার ভিডিওগুলো আছে কিনা আমার কাছে, এই যে একটা খেলার ভিডিও আছে তাই না? তো এইসব খেলার ভিডিওগুলোতে বলি দাঁড়া, এই যে ভিডিওগুলো আছে, ঠিক আছে? এইখানে আপনি আপনার রিলেটেড মনে করেন, আমারটা যেহেতু আমি জার্সি বিক্রি করতেছি, আচ্ছা এটা কি স্যার আচ্ছা এটা না, এটা হলো কি আমি আমার অ্যাকাউন্ট থেকে করছি, অথবা আপনি আপনার পেজ থেকে গিয়ে তাকে কি করতে পারেন, এখানে গিয়ে একটা কমেন্ট করে দিয়ে আসতে পারেন, ঠিক আছে? যে কোনো কিছু একটা কমেন্ট করে দিয়ে আসতে পারেন। এটা হলো কি অর্গানিক মার্কেটিং। কেন অর্গানিক মার্কেটিং আমি বলি, আপনি এখানে আসতেছে, যেমন দেখেন অনেক কি ফুটবল লাভার আছে না, তারা আসতেছে, ভিডিও দেখতেছে, কমেন্ট করতেছে, তাই না? মাঝে মধ্যে গালাগালিও দিতেছে, কোনো ম্যাটার না, কিন্তু হ্যাঁ, তো এখন না লাইভ খেলার মধ্যে আপনি, হ্যাঁ লাইভ খেলার মধ্যে আবার একটা কথা আছে, ওইখানে কিন্তু অহরহ কমেন্ট পড়তেছে, তাই না? তো সেটা আপনার এটা তো সেখানে হলো এটা করা যাবে না, দিদি থাকবো করা যাবে না, ঠিক আছে? কমেন্ট হারাই যাবে ওখানে। তো এরকম আপনি দেন, কারণ দেখা গেছে এটা 2021-এর, আমি তো অবশ্যই এখানে পোস্ট করছি, তাই না? আমি তো আসছি খেলা দেখতে, আজকে না হোক কালকে, কালকে না হোক পরশু দিন আপনার কাছে এটা যাবে। সেখান থেকে আপনি কি একটা ট্রাফিক পাবেন না? অবশ্যই পাবেন। সাথে গ্রুপের কমিউনিটি আছে, সেখানে আপনি চাইলে অ্যাড করতে পারেন। এবং আপনি পেজ থেকে সর্বোচ্চ সংখ্যক কী করবেন, কমেন্ট করবেন। যেমন আপনারটা যেই রিলেটেড, ওই যে বললাম জার্সি কিং, এমন কোনো খেলার ভিডিও আপনার সামনে আসছে আর আপনি আপনার পেজ থেকে সেখানে কমেন্ট করেন, এরকম যাতে না হয়। যে কোনো কিছু একটা করে আসেন, যে হ্যাঁ মেসি আজকে ভালো খেলছে, মেসি বুড়ো হয়ে গেছে,
আমি বুঝাইতে পারছি, জাস্ট এমনভাবে আপনি তাকে বুঝাবেন না যে আসলে আমি বিক্রি করতে আসছি, তো ভিজিট করতে বাধ্য। যে আমি যখন সে দেখবে যে মেসি বুড়ো হয়ে গেছে, আপনাকে একটা গালি দিতে আসলেও, রিপ্লাই একটা গালি দিতে আসলেও কিন্তু সে কী করবে, যে জার্সি কিং বিটি যখন দেখবে তখন সে ভিজিট করবে। ট্রাফিক বাড়ছে, আপনার জার্সিগুলো যদি তার পছন্দ হয় সে অবশ্যই আপনাকে লাইক দিয়ে ফলো করে রাখবে। ফলোয়ার বাড়ছে, চাইলে হতে পারে যে এখান থেকে সেলও হয়ে গেছে। স্যার বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন? স্যার নেটওয়ার্ক মার্কেটিং একটু অর্গানিক